নমস্কার, আমি ডক্টর বিশ্বদেব বসু মজুমদার, কনসালটেন্ট ইন্টারন্যাশনাল কার্ডিওলজিস্ট, থ্যালামাস হসপিটাল, শিলিগুড়ি। আজকে আমি যেটা টপিক নিয়ে বলবো সেটা হচ্ছে যে অজ্ঞান হয়ে যাওয়া, লস অফ কনসিয়াসনেস। তো লস অফ কনসিয়াসনেস অ্যাকচুয়ালি মেইনলি তিনটে ক্যাটাগরিতে ডিভাইড করা হয়। একটা হচ্ছে কার্ডিয়াক কজ, একটা হচ্ছে নিউরোলজিক্যাল কজ, আর একটা সাইকিয়াট্রিক কজ। এবার আমি যেটা কার্ডিয়াক কজ নিয়ে বলবো, কার্ডিয়াক কজে হচ্ছে আমরা যেটাকে বলি সিনকোপ, আর নিউরোলজিক্যালি বলি সেটা হচ্ছে সিজার। সিনকোপ আর সিজারের মধ্যে কিছু বেসিক তফাৎ আছে, যেটা আমাদের সাধারণ মানুষ একটু জানলে ভালো হয়, তাহলে আমরা সেই হিসাবে বুঝতে পারবো বা ডিসাইড করতে পারবো যে পেশেন্টকে কোথায় নিয়ে যেতে হবে। তো যেটা সিনকোপের ক্ষেত্রে, মানে যেটা কার্ডিয়াক, সেটার ক্ষেত্রে কি হবে, যে অজ্ঞান যখন হবে পেশেন্ট কিন্তু তার আগে মাথাটা একটু হয়তো ঘুরবে, বমি হতে পারে, এবং অজ্ঞানটা যখন হবে তখন কিন্তু খুব অল্প সময়ের জন্য অজ্ঞান হবে, 15 থেকে 30 সেকেন্ড ম্যাক্সিমাম অজ্ঞান হবে। অজ্ঞান হয়ে সেই সময় কিন্তু চোখটা অন্ধকার হয়ে যাবে। পেশেন্ট যদি বসে থাকে তাহলে ঝিমিয়ে যাবে, বা দাঁড়িয়ে থাকলে পড়ে যেতে পারে, তখন মাথায় চোট লাগতে পারে। কিন্তু সেই 15-30 সেকেন্ড যখন হয়ে যাবে মোটামুটি, তখন কিন্তু পেশেন্টের জ্ঞান পুরোপুরি ফিরে যাবে, এবং কিন্তু ওনার হাত পায়ে কোনো দুর্বলতা কিছু থাকবে না। এটা হচ্ছে হার্টের ক্ষেত্রে সিনকোপ বলি আমরা। আরেকটা হচ্ছে সিজার। সিজার মানে হচ্ছে যেটা নিউরোলজিক্যাল। সেখানে কি হবে, সেখানে হচ্ছে যে পেশেন্ট হওয়ার আগে একটা পেশেন্টের অরা হতে পারে। অরা বলতে কি, যে পেশেন্টের আগের থেকে একটা সেন্স, সেটা হচ্ছে যে অনেক সময় বাজে গন্ধ আসে, অনেক সময় কানে কিছু শোনা যায়, অডিটরি অরা বা ওলফ্যাক্টরি অরা, এগুলো অরা হবে, যে পেশেন্ট আগে থেকে বুঝতে পারবে। তারপরে পেশেন্টের যেটা শুরু হবে সেটা হচ্ছে যে অজ্ঞান হতে পারে, তার সাথে পেশেন্টের খিঁচুনি হতে পারে, মানে হাতের জার্কি মুভমেন্টস বা পায়ের জার্কি মুভমেন্টস হবে। এর সাথে পেশেন্টের হচ্ছে কিন্তু মুখ দিয়ে ফেনা বেরোতে পারে, ইনভলন্টারিলি মানে অচৈতন্যভাবে পেশেন্টের পায়খানা পেচ্ছাপ হয়ে যেতে পারে, বা হচ্ছে পেশেন্টের কিন্তু যখন জ্ঞানটা, এবং মোটামুটি ওটা 15-30 মিনিট মতো থাকতে পারে। ওখানে যেমন সেকেন্ডে ছিল, এখানে কিন্তু মিনিটে হবে, 15 থেকে 20 মিনিট হয়তো পেশেন্ট অজ্ঞান আছে। এবং তারপরে যেটা হবে, যখন পেশেন্টের জ্ঞান ফিরবে তখন কিন্তু পেশেন্টের পুরোপুরি জ্ঞান ফিরবে না, পেশেন্ট একটু কনফিউজ থাকবে, পেশেন্ট বুঝতে পারবে না যে কোথায় আছে, একটু মেমোরি লস হবে। শুধু তাই নয়, পেশেন্টের কিন্তু যে হাত পায়ে কোথাও দুর্বলতাও থাকতে পারে, হয়তো হাতটা পুরোপুরি উঠছে না বা পাটা পুরোপুরি উঠছে না, এই জিনিসটা হতে পারে। এবং কিন্তু পেশেন্ট সামনের জনকে সেই মুহূর্তে নাও চিনতে পারে। তো এই জিনিসগুলো হতে পারে। তো এইটা বোঝাটা আমাদের ইম্পর্টেন্ট এই কারণে, কারণ তাহলে আমরা বুঝতে পারবো যে এটা ব্রেনের কারণে হচ্ছে নাকি হার্টের কারণে হচ্ছে। আর হার্টের কারণে যদি হয় তাহলে আমরা সেই হিসাবে আমরা চিন্তা ভাবনা করবো যে কোথায় নিয়ে যাবো, আর ব্রেনের কারণে হলে কোথায় নিয়ে যাবো। আর আমাদের যে হসপিটাল, থ্যালামাস হসপিটাল, এখানে ব্রেন হার্ট দুটোরই পুরো চিকিৎসা আছে। তো আপনারা নিশ্চয়ই এখানে নিয়ে আসতে পারেন। আর এখানে আমিও আছি, হার্টের স্পেশালিস্ট, আর নিউরোসার্জন ডাক্তারবাবু আছেন। তো আপনারা এখানে আসতে পারেন। তো এই দুটো ডিফারেন্সটা বোঝাটা এই জন্য দরকার, যে এটা হার্টের কারণে হচ্ছে না ব্রেনের কারণে হচ্ছে।